আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব নবম ও দশম শ্রেণীর রসায়ন। বইটি 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। প্রথম অধ্যায়, রসায়নের ধারণা, পৃষ্ঠা 1। রসায়ন পরিচিতি। রসায়ন কি? বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ বা যৌগিক পদার্থের সংযুক্তি, গঠন প্রকৃতি, ধর্ম, ব্যবহার ইত্যাদি এবং বস্তুসমূহের পারস্পরিক রূপান্তর ও রূপান্তরকালে শক্তির শোষণ ও নিঃসরণ আলোচনা করা হয়, তাকে রসায়ন বলে। আমরা জানি কয়লা পোড়ালে তাপ উৎপাদিত হয় এবং সেই সাথে কার্বন ডাইঅক্সাইড যৌগ গঠিত হয়। যখন আমরা কয়লা পোড়াই তখন কয়লা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ও শক্তি উৎপাদন করে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এই শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং কার্বন ডাইঅক্সাইডকে পরিবেশে ছাড়া হয়। আর্দ্র পরিবেশে লোহা বা লোহা নির্মিত জিনিস রেখে দিলে তাতে মরিচা পড়ে। বিভিন্ন গাছের নির্যাস থেকে ঔষধ ও সুগন্ধি নিষ্কাশন করা হয়। একটি পাত্রে যখন পানিকে বয়েল করা হয় তখন পানি থেকে নির্গত স্টিম ফুল বা পাতার অ্যাসেন্স বা সুগন্ধি নিয়ে এই নলের ভিতর দিয়ে বাহিত হয়ে পাত্রে সংগৃহীত হয়। আকরিক থেকে বিভিন্ন ধাতু নিষ্কাশনও রসায়নের একটি উল্লেখযোগ্য উদাহরণ। বিক্রিয়ক পাত্রে আকরিক প্রবেশ করিয়ে সেখান থেকে বিভিন্ন অপদ্রব্য অপসারণ করে মেটাল নিষ্কাশন রসায়নের একটি উদাহরণ। প্রকৃতপক্ষে রসায়ন আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হলো তামা। এছাড়া সেই প্রাচীনকাল থেকেই মানুষ সোনা, রূপা, টিন, লোহা ইত্যাদি ধাতু ব্যবহার করে আসছে। খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এই দুটি তরলকে একত্রে মিশিয়ে অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে পরিণত করা হয়। এই সংকর ধাতুর নাম ব্রোঞ্জ। প্রথমে আমরা কিছু টিন এবং কপার ওজন করে নিই। এখন এদেরকে ক্রুসিবলে নিয়ে ফার্নেসে উত্তপ্ত করি। এখন একটি গ্রাফাইটের মোল্ড নিই। এখন মোল্ডটিতে ক্রুসিবলে উত্তপ্ত তরল মিশ্রণ ঢালি। ঠান্ডা হলে মোল্ড থেকে কঠিন ব্রোঞ্জ সংগ্রহ করি। এই ব্রোঞ্জ দিয়ে মানুষ অস্ত্র তৈরি করত এবং পশু শিকার, কৃষিকাজ, জ্বালানির জন্য কাঠ সংগ্রহ ইত্যাদি প্রয়োজনীয় অনেক কাজে এই অস্ত্র ব্যবহার করত। প্রাচীনকালের দার্শনিকেরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তাভাবনা করেন। খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেন, প্রত্যেক পদার্থকে অনবরত ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্রকণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। তিনি এর নাম দেন অ্যাটম। অ্যাটম অর্থ ইনডিভাইজিবল বা অবিভাজ্য। কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। মধ্যযুগে আরবের মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সীসা ইত্যাদি স্বল্প মূল্যে ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন। তাদের আরেকটি চেষ্টা ছিল এমন একটি মহাঔষধ তৈরি করা যা খেলে মানুষের আয়ু অনেক বেড়ে যায়। মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট। আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে। এই কিমি শব্দ থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হলো রসায়ন। আলকেমিস্ট জাবের ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের চর্চা করেন, তাই তাকে অনেক সময় রসায়নের জনক বলা হয়ে থাকে। জাবের ইবনে হাইয়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে তৈরি। তিনি এসব নিয়ে গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না। তবে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবনে রসায়ন চর্চা প্রথম শুরু করেন অ্যান্টনি ল্যাভোইসিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন সহ অন্যান্য বিজ্ঞানী।
অ্যান্টনি ল্যাভোসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়।